হ্যালো এভরিওয়ান, যেহেতু কালকে সরস্বতী পুজো তাই আমরা সবাই জোরদার পরিমাণে সরস্বতী পুজোর আয়োজনে লেগে গিয়েছিলাম। তারপর আমরা চলে এলাম আমাদের আগের দিন যে সরস্বতী ঠাকুরটা বায়না দেওয়া ছিল সেটা নেওয়ার জন্য। যদিও সব ঠাকুরই এখানে বিক্রি হয়ে গেছে, আর এই সরস্বতীটার মুখটা দেখো, মনে হচ্ছে জীবন্ত মা সরস্বতী, কি অপূর্ব মায়ায় ঘিরে রেখেছে দেখো। এরপর আমরা ঠাকুরটাকে সাইকেলে তুলি, আর এই দেখো খুশি দেখো ওদের সাথে পাল্লা দিয়ে ঠাকুরটাকে সাপোর্ট দিয়ে ধরে রেখেছে যাতে পড়ে না যায়। এদিকে দেখো খুশি আবার একটা দুয়ারে উঠেছে বকুল পাতা পাড়ার জন্য। যেহেতু কালকে পুজোয় বকুল পাতা লাগে তাই জন্যই ও পারতে পারছে না দেখে দেবদূত আবার ওকে সাহায্য করার জন্য উঠে পড়েছে। এখানে আমি কুলের জোড়া পেরে নিচ্ছি, কারণ তোমরা তো সবাই জানো সরস্বতী পুজোয় কুলের জোড়া কতটা পরিমাণ দরকার হয়। আর গ্রামে তো কোনো কিছুই কিনতে হয় না, সবকিছুই হাতের নাগালেই পাওয়া যায়। এরপর আমরা চলে আসি কুমোর বাড়ি, আর কুমোর বাড়িতে দেখো মাটির সরা, হাঁড়ি, প্রদীপ সবকিছুই খুব কম দামেই পাওয়া যায়। এই সমস্ত কিছু হয়তো শহরাঞ্চলে নাই থাকতে পারে, কিন্তু আমাদের এখানে মানে গ্রামে সবকিছুই কুমোর বাড়ি থেকেই নেওয়া হয়। তাই ঠাকুর পুজোয় যা যা লাগবে আমরা সে সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমরা চলে যাই দশকর্মার দোকান, আর এখানে দেখো এসে দেখি এই পাপ্পিটাকে, কি মিষ্টি দেখতে দেখো, কি কিউট। এর নাম হলো চিনি দেখো। তারপর একে আমরা একটু আদর করে নিই। তারপর আমরা দশকর্মার বাজার করে বাড়ি চলে আসি। আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, মানে পুজোর ব্লগে। তো চলো আজকের মতো টাটা।